সম্মানিত মুসল্লিনে কেরাম, মুহররম মাস সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আর এই মাসের মধ্যে অন্যতম দিন হলো 10 মুহররম। এই 10 মুহররমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল করতেন। ওই সমস্ত সুন্নত আমলগুলা জেনে বুঝে আমাকে আপনাকে সকলকে পালন করাটা আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য। সেই জন্য 10 মুহররমের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমল করতেন তার মধ্য থেকে প্রমাণিত 4টি আমল পাওয়া যায়। মুহররমের দিন 10 মুহররমের দিন আশুরার দিন 4টি আমল রয়েছে। তার মধ্য থেকে প্রথম 1 নম্বর হলো রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান সামা ইয়াওমা আশরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আশাবাদী যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ খাতাটুকু ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মুহররমের 2 নম্বর আমল হলো পরিবার পরিজনের উপর উত্তম পানাহারের ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি, যে ব্যক্তি 10 মুহররমের দিন তার পরিবার পরিজনের উপর উত্তম পানাহারের ব্যবস্থা করবে, ওয়াসআল্লাহু আলা সাইর সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দীর্ঘ 1 বছর পর্যন্ত এরকমভাবে সচ্ছলতার সাথে চলাফেরা করার এবং ব্যয় করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো 10 মুহররমের দিন বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। কেননা এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছেন। সেই জন্য বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা 10 মুহররমের দিন। 4 নম্বর আমল হলো, যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার কথা স্মরণে আসে, কারবালার কথা স্মরণ হয়, তখন ওই কারবালার কথা স্মরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এই সমস্ত আমলগুলা হাদিস এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এর বাহিরে যত আমল আছে এই সমস্ত আমলগুলা হাদিস এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত না। সেই জন্য বিভিন্ন রকমের রসুম রেওয়াজ থেকে আমরা বিরত থাকব।